কারণ আমার কাজিনের 8 দিনের বয়সের বাচ্চা 250 গ্রাম হয়ে গেছিলো। আর আমার আজকে 10 দিনের বয়স, তারপরও কিন্তু এটা কত দেখি বেশি হয়েছে। দেখি 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 এটা হলো, এটা 130, সবগুলো দেখি 130। আমার সম্ভবত মনে হচ্ছে যে এগুলা ব্রিগেডের বাচ্চা। আর নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম করছি আনিস ফ্রম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো আমার ব্রয়লার মুরগি। আপনারা যারা পূর্বে ভিডিওটা দেখেছেন, আমি কুষ্টিয়া থেকে আসার সময় কিছু ব্রয়লার মুরগি নিয়ে এসেছিলাম। আমার কাজিন কিছু ঘরোয়ালিভাবে লালন পালন করেছিল এবং আমি যখন তাদের বাসায় গেছিলাম তো তখন দেখেছিলাম যে সেও নতুন করে কিছু বাচ্চা উঠেছিল। তো আমি যখন গেছিলাম তারগুলো বাচ্চার বয়স ছিল 8 দিন। পরে আমি আবার যাইয়া যোগাযোগ করার পরে ওদের ওইখানে কিন্তু মোটামুটি আপনারা জানেন, মানে হলো সাধারণ যে দোকানগুলোর মধ্যে খাবার বিক্রি করে আর কি, ওই খাবারের দোকানগুলোতে ব্রয়লার মুরগি পাওয়া যায় আর কি। তারা 15-20 পিস বা 100 পিস 150 পিস এরকম নিয়ে আসে, বা 80 পিস এরকম নিয়ে আসে আর কি। এগুলো বিক্রি করে আর কি খুচরাভাবে। তো আমি সেখান থেকে কিছু বাচ্চা সংগ্রহ করি। তো আমার বাচ্চার বয়স আজকে আমি শুক্রবারে সংগ্রহ করেছিলাম। আজকে হলো সোমবার। তো শুক্রবার থেকে সোমবার, শুক্র আসছে 9-10 দিন, আজকে 10 দিন। তো আমার বাচ্চার বয়স 10 দিনে আজকে তাদের গ্রোথ কতটুকু হয়েছে আপনাদেরকে মাপে দেখাবো। তো সেই জন্য আমি একটা মিটার একটা আছে আমার, আমি এটাতে মাপে দেখাবো যে কতটুকু হয়েছে আর কি ওজনটা। দেখি 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 গুলুগুলু, ও গুলুগুলুরা, দেখি 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 কয়েকটা ধরে দেখি, কারণ ছোট বড় আছে কয়েকটা। এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা ছোট বড় আছে। আচ্ছা, এটাকে চালু করে নিই। এই যে চালু করলাম, 0 হোক। দেখি একটা ধরে দেখি। বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। 130 গ্রাম ধরেন। গো, বাচ্চার ওজন খুবই কম, 130 গ্রাম। সবগুলো কি একই নাকি? দেখি দেখি দেখি। এটা 140 গ্রাম। তুলনামূলক বাচ্চার ওজন আর কি খুবই কম। দেখি 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 একটু, এটা একটু বেশি হয়েছে। দেখি 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 এটা হলো, এটা 130, সবগুলো দেখি 130। আমার সম্ভবত মনে হচ্ছে যে এগুলা ব্রিগেডের বাচ্চা। আর ওরা বলছিল এ গ্রেডের বাচ্চা, সম্ভবত বি গ্রেডের বাচ্চা। আরেকটা বিষয় হলো যে আমার ব্রুডিং সিস্টেমটা খুবই খারাপ ছিল। আপনারা জানেন আমি মাত্র 60 ওয়ার্ডের একটা বাল্ব দিয়ে এটা বদ্ধভাবে পালছিলাম। তো সমস্যা নাই, সুস্থ আছে আলহামদুলিল্লাহ, আমার এটা নিয়ে আক্ষেপ নাই। কারণ আমার কাজিনের 8 দিনের বয়সের বাচ্চা 250 গ্রাম হয়ে গেছিলো। আর আমার আজকে 10 দিনের বয়স, তারপরও কিন্তু এটা কত দেখি, এটা 135। যাই হোক আলহামদুলিল্লাহ, যা হয়েছে শুক্রিয়া। দেখি দেখি এই যে দেখি, দেখা যাক। আচ্ছা, সমস্যা নাই। আমার কিছু ভুল ছিল আর কি, সেইগুলো আর কি শুধরে ইনশাল্লাহ আমি এখন, আজকে 10 দিন হয়ে গেছে, এগুলো এখন চেঞ্জ করব, একটু গুঁড়াগুলো চেঞ্জ করব, নতুন করে গুঁড়া দিব। আর খাবার আগের থেকে আলহামদুলিল্লাহ ভালো টানতেছে, এইটা খুবই ভালো পজিটিভ, কারণ এখন স্বাস্থ্য হবে ইনশাল্লাহ। তো দেখা যাক কি হয়, আপনাদেরকে আপডেট দিব ইনশাল্লাহ। আজকে 10 দিন, তো 10 দিনে ওয়েট খুবই কম হয়েছে, কারণ যেভাবে আর কি আশা করেছিলাম সেভাবে হয় নাই আর কি। মোটামুটি কমসে কম তো 250 প্লাস হওয়ার কথা, কিন্তু 250 হয় নাই, 200 হয় নাই, 150, 130 প্লাস বেশি, 150 দু একটা আছে আর কি। তো ওরা বলছিল যে এগুলো এ গ্রেডের বাচ্চা, কিন্তু আমার কাজিন যখন ধরছিল তখনও সে বলছিল যে আঙ্কেল এগুলো এ গ্রেডের বাচ্চা না, তো এগুলা বি গ্রেডের বাচ্চা সম্ভবত। তো আমি বলছিলাম সমস্যা নাই, নিয়ে আসি, পাখি টালার ইচ্ছা। এমনি আলহামদুলিল্লাহ একটা বাচ্চার কিন্তু ঠান্ডা নাই, সুস্থ আছে, সবগুলো বাচ্চা সুস্থ আছে। তো এটা একটা ভালো সাইড আর কি। তো দেখা যাক কি হয়। আবার আমি আরেকটা বিষয় খেয়াল করছি, আমাদের এখানে যে খাবারটা খাওয়ানো হয় আর কি, মেঘা কোম্পানির খাবারটা, এটা আসলে কতটুকু ভালো জানি না, কারণ আমার কাজিন আবার কিন্তু RRP খাবারটা খাওয়াইতো,
মেগা কোম্পানি ভালো হতে পারে, সেটা আমার জানা নাই। এটাও একটা আর কি তো সমস্যা নাই, দেখি বাকি টালার ইচ্ছা। আবার আমার আমি কোনো তেমন কোনো ওষুধ টষুধ বা টিয়ে দিইনি আর কি। জাস্ট হলো ব্রয়লার স্টার্টার যেটা, এটা খাওয়াচ্ছিলাম। এটা বাচ্চা একটু বড় আছে। এখানের মোরগ ছাই আনা হয়েছে এই জন্যে, যাতে করে একটু বড় হয় আর কি। সমস্যা নাই, বাকি টালার ইচ্ছা, দেখা যাক কী হয়। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, সুস্থ থাকুক। আর আমি এগুলোকে ভুট্টা ফার্মেন্টেশন করে বড় করার চিন্তা ফিকির করছি। দেখি কতটুকু কী করা যায়। ভুট্টা ফার্মেন্টেশন এই জন্যে আর কি ভুট্টা ফার্মেন্টেশন করাবো, যাতে করে খরচ কম পড়ে, প্লাস হলো সুস্থ থাকুক আর কি, গ্রোথটা ভালো থাকুক এই আর কি। তো সবাই দোয়া করবেন ব্রয়লার মুরগির বাচ্চাগুলোর জন্য। তো আমি আপডেট দিব ইনশাল্লাহ। তো এমনিতে 15 দিনের পর থেকে কিন্তু ওদের গ্রোথটা বাড়বে, ঠিক আছে? এখন আপাতত যা আছে আলহামদুলিল্লাহ, 15 দিনের পর থেকে ওদের গ্রোথটা বাড়বে। আর আমার বোর্ডিং করার সিস্টেমটা খুবই খারাপ ছিল, যার কারণে আর কি ওদের গ্রোথটা হয়নি আর কি। তো এদিকে একটু খেয়াল রাখতে হবে আর কি। এগুলো আর কি প্রথমবার, তো এগুলো আর কি ভুল হয়েছে, এগুলো থেকে সামনে আর কি। কারণ আমার প্রথম 8 দিন, প্রথম 1 সপ্তাহ আমার দেওয়ার দরকার ছিল প্রায় 35 ডিগ্রি তাপমাত্রা। আমি এত দিতে পারি না, সম্ভবত 30 বা 32 উঠছে, 35 তাপমাত্রা দিতে পারি নাই। এটা একটা ভুল ছিল। তো যাই হোক, আজকে এগুলো সবগুলা পরিষ্কার করে ফেলবো। আমার যেখানে রাখছি আর কি, এগুলো সবগুলো পরিষ্কার করে তারপরে এদেরকে সুন্দর করে একটা সেটআপ তৈরি করে দেবো, যাতে এমনি খাবার কালামগুলো খুব ভালো খাচ্ছে, সুস্থ আছে। এটা একটা ভালো সাইন আর কি। তো যাই হোক, আজ এই পর্যন্ত ভালো থাকবেন। আর বাচ্চাগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন। আপনাদের অবশ্যই আমি কি খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি, আপাতত এদেরকে আমি ব্রয়লার স্টার্টার যেটা, এটা খাওয়াচ্ছি। ওদেরকে 12 দিন বা 15 দিন থেকে ওদেরকে আমি ভুট্টা ফার্মেশন শুরু করবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আমার যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।